আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তৈরি করব ঝাল ঝাল রামেন। আজকে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম পারফেক্ট একটা রামেন তৈরি করে দেখাবো। তো আমি জানি প্রত্যেকে রামেন খেতে খুব পছন্দ করেন, ঠিক আমার মতো। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তার জন্য প্রথম আমি নিয়ে নিলাম পরিমাণ মতো সয়া সস আর পরিমাণ মতো টমেটো সস, আর দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ সাদা তেল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে আমি কয়েকটা ডিম পোস্ট করে নেব। আমার রামেনের সাথে ডিম পোস্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা রামেনের সাথে ডিমের অমলেট খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চুলার এক পাশে ডিমের অমলেটগুলো তৈরি করে নেব এবং অন্য চুলায় অল্প পরিমাণ পানি দিয়ে 3টা রামেনের প্যাকেট সিদ্ধ করে নেব। এখানে রামেনটা সিদ্ধ করার জন্য আমি কিন্তু একদম কম পানি দিয়েছি, যাতে করে পানিটা শুকিয়ে যায়। আসলে রামেনের পানিটা ফেলে দিলে খেতে কিন্তু ভালো লাগে না, আমার কাছে মনে হয়। এদিকে আমার রামেনটাও সিদ্ধ হয়ে গেছে এবং ডিমের অমলেট করাও হয়ে গেছে। এবার আবারও ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন কুচিটাকে সামান্য পরিমাণ ভেজে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেব সামান্য ভাজা মরিচের গুঁড়া। রামেন কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি সব ধরনের মরিচ এখানে ব্যবহার করেছি। তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা একটা মরিচ স্কিপ করতে পারো। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে রেডি করা সয়া সসের মিশ্রণটা। এবার দিয়ে দেব রামেনের প্যাকেটে থাকা মশলাটা। এই মশলাটা দিলেই কিন্তু রামেনের আসল মজা এবং ফ্লেভারটা পাওয়া যায়। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা রামেন। আমি কিন্তু এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ সয়া সসে এমনিতে অনেক পরিমাণ লবণ থাকে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম পানিও দিব না, শুধুমাত্র সসের মধ্যে একটু নেড়েচেড়ে রামেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে রামেন কোনোদিন তোমরা রান্না করছো কিনা আমি জানি না, তবে আমি প্রায় সময় এভাবেই রান্না করি। তো রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। সাদা তিল দিলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু আরও 2-3 ধরনের রামেন তৈরি করতে পারি, তবে এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। যে কোনো মেহমান বসিয়ে যে কোনো সময়ে ঝটপট করে এই রামেনটা তৈরি করা যায়। তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমার তো দেখে এখনই খেতে আবার মন চাচ্ছে। আমার মেয়েরও রামেন খেতে খুব পছন্দ করে, তাই আমি প্রায় সময় এইভাবেই ঝটপট ভাষায় রামেন তৈরি করে থাকি। আসলে যে কোনো জিনিস ঘরে তৈরি করলে সেটা খাওয়ার স্বাদে আলাদা। আর এরকম বাসায় তৈরি গরম গরম রামেনের সাথে যদি গরম গরম ডিমের অমলেট হয় তাহলে তো আর কথাই নেই, কি বলেন? তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।